আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো খাসি কোরবানি দিয়েছি, এজন্য কি শুধু খাসির গোস্তই থাকবে? কোরবানিতে কি গরুর গোস্ত থাকবে না? আলহামদুলিল্লাহ, বড় বুলের এক বুল হচ্ছে গিয়ে কোরবানির গরুর গোস্ত দেখতে পাচ্ছেন। খাসিটা তো আমরা ব্যক্তিগতভাবে হচ্ছে কোরবানি করেছি দুই অংশ, যেটা ভাগ করা ছিল আত্মীয়দের এবং সামাজিক একটি গরিবদের জন্য, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এক অংশ রাখা হয়েছে, যদিও বা খাসির গোস্ত খুবই মোটামুটি হয়েছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য। আর গরুর গোস্তগুলা হচ্ছে প্যাক প্যাক করে করে রাখা হচ্ছে। এটা কোরবানির গরুর গোস্ত, বড় বুলের এক বুক। এগুলা তো খেয়ে শেষ করা যাবে না, এগুলোই যথেষ্ট আলহামদুলিল্লাহ। খাসি এবং গরুর গোস্ত দুটোই হয়ে গেল কোরবানিতে। তো দেখতেই পাচ্ছেন এগুলো মা প্যাক 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 করে করে রাখছে আর কি, রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে ফ্যাসকা বলে আর কি। তো আমার খেতে ভাল লাগে, এটা আমি পছন্দ করি। গরুর ফ্যাসকাটা আমার খুবই ভাল লাগে, আমার ভীষণ পছন্দের। আর মা বলছিল ভুনা করবে, তো অলরেডি গরুর গোস্ত একদম টাটকা কোরবানির গরুর গোস্ত ভুনাও করে ফেলেছিল। খেয়েছি, খুব টেস্টি ছিল। মায়ের হাতে সব রান্নাই আমার ভীষণ রকমের পছন্দ, খুবই ভালো লাগে খেতে, খুবই পছন্দ। এবং ঈদের আগের দিন আবার মহিষের গোস্ত বোনা করেছিল, ঈদের দিন আবার গরু, মহিষ এবং কি খাসি তিনটা গোস্তই ছিল। অ্যান্ড বড় কাতলা মাছ, এত বড় কাতলা মাছ যে এত বড় পাতিলা পুরো মাছে ভরে গেছে, আর মাথাটা পুরা অর্ধেক পাতিলাই নিয়ে নিয়েছে। আমার ছোটো ভাই নিয়ে আসলো, আব্বু কুটে কুটে দিল, আমি ভিডিও করলাম আর কি।